ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ১৫ রোজার মধ্যে যতটা সম্ভব রাস্তা সংস্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিদ্যুৎ ভবনে ঈদ যাত্রার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি জানান, ক্রিকেট কালোবাজারিদের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। বছর ঘুরে আসছে পবিত্র ঈদ উল ফিতর। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ির পানে ফিরতে শুরু করবেন ব্যস্ত নগরীর মানুষ। এই ঈদ যাত্রায় তাই চাপ বাড়ে সড়ক থেকে রেলপথে। রোববার সকল স্টেক হোল্ডারের সমন্বিত সভায় উঠে আসে ঈদ যাত্রায় মানুষের যাতায়াতে ভোগান্তির বিষয়টি। বিআরটিএ, হাইওয়ে পুলিশ, সড়ক পরিবহন মালিক সমিতি থেকে শুরু করে যাত্রী কল্যাণে কাজ করা সকল সংগঠন থেকে তুলে ধরা হয় ঈদ যাত্রার নানা পরামর্শ। কন্ট্রোল রুমের সঙ্গে এগুলোকে সংযোগ প্রদান করা হবে। সভা শেষে সার্বিক বিষয়ে গণমাধ্যমে ব্রিফ করেন সভাপ্রধান, সড়ক পরিবহন, সেতু এবং রেল উপদেষ্টা। বলেন, তথ্য পেলে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। টিকিট যাতে কালোবাজারি না হয় সেই জন্য আমরা ওই যে মালিক পক্ষ ওনারা আমাদের আশ্বস্ত করেছেন। অনলাইনে টিকিটেরও যদি আপনাদের মাধ্যমে সাংবাদিকদের আপনাদের আমরা সহযোগিতা চাই, আপনারা যদি আমাদের করেন, আমরা যে কোনো পর্যায়ের রেলের কোনো যদি কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। এবারের ঈদ যাত্রায় নিরাপত্তার স্বার্থে ঈদের আগে ও পরের ৩ দিন করে মোট ৭ দিনের জন্য বিশেষ তদারকি থাকার কথাও তুলে ধরেন উপদেষ্টা, যার মধ্যে উঠে আসে বাড়তি ভাড়া আদায় বন্ধ, সড়কে চাপ কমাতে ট্রাক লরির মতো ভারী যান চলাচল সীমিত করার মতো নানা উদ্যোগ। ঢাকা বাইপাস এটাও সাময়িকভাবে খুলে দেওয়া হবে, যাতে তারপরে ওই যেটা বলা হয়েছে যে ঢাকা বিআরটি, এটাকেও আমরা ওই একদিক থেকে যাতায়াতের ব্যবস্থা করব, যাতে যাতায়াতটা স্মুথ হয়। বরাবরই ঈদ যাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনার হার বৃদ্ধি পায়, তাই দূরযাত্রায় এ ধরনের পরিবহন ব্যবহারে নিরুৎসাহিত করার ব্যাপারেও আলোচনা হয় এই সভায়। শাকিলা করিম, RTV, ঢাকা।